তো আজকে আমরা এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 93 এবং 94 এগুলো সলভ করব। আগে কিন্তু আমাদের অলরেডি পেজ নাম্বার 16 এবং 52 সলভ করা রয়েছে। তো প্রথমে আমরা দেখে নেব যে কি কি রয়েছে। প্রথম দেখতে পাচ্ছি রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। শূন্য স্থানগুলো পূর্ণ করার জন্য সঠিক যে বিকল্পটি রয়েছে সেটিকে লিখতে বলছে। তাহলে কি হবে, এগুলোকে এমনিতে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হিসেবেও জানি। কি রয়েছে এখানে, দ্য ফার্স্ট থিং দ্যাট মেন লার্নড লার্নিং অ্যাজ সুন অ্যাজ দে বিগান। এখানে একটা ভার্ব পেয়েছি আমরা, ভার্বটা রয়েছে বিগান। তো স্টাডি নেচার কেয়ারফুলি, বি উইল বি ওয়াজ দ্যাট some events takes to place in regular order। এখানে আরেকটু ইঙ্গিত পাচ্ছি আমরা রেগুলার অর্ডার, নিয়মিতভাবে। and that some causes, এবং এই পার্টে দেখতে পাচ্ছি ভার্ব 1 causes রয়েছে, always give rise to the same effects। এখানে give রয়েছে ভার্ব 1। তাহলে এটা প্রেজেন্ট টেন্স হবে নাকি পাস্ট টেন্স হবে, এটা কিন্তু আমাদের এখন বুঝতে হবে। এগুলোর যেটা সবথেকে সহজ পদ্ধতি সেটা হচ্ছে আগে বাদ দিয়ে দাও। এলিমিনেশন থিওরি বলা হয় আর কি, এলিমিনেশন। তাহলে এলিমিনেশন করলে কি কি বাদ যাবে আমরা দেখবো এখন। তাহলে প্রথমত আমরা জানি যে সাধারণত সাবজেক্টের পরে সরাসরি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে বসবে না। তাহলে কিন্তু প্রথমেই একটা বাদ যাচ্ছে, সেটা হচ্ছে কি লার্নিং, এটা বাদ যাচ্ছে আমাদের। ঠিক একই ভাবে আমরা যদি চলে আসি যে এখানে দেখতে পাচ্ছি দ্যাট সাম ইভেন্টস রয়েছে, তাহলে প্লুরাল নাম্বার রয়েছে। প্লুরাল নাম্বার যদি থাকে তাহলে ভার্বের সঙ্গে আর এস ইএস যোগ হয় না, তাহলে একটা একটা করে কমে গেল। আচ্ছা, এবার চলে আসি এখানে। তাহলে আমরা কিন্তু এদিকে একটা কমা খেয়াল রাখবো অবশ্যই, যেখানে কমা রয়েছে এখানেও কমা রয়েছে। তাহলে কমার মিডিলে যে পার্টটা রয়েছে সেটা শুধুমাত্র আমাদের টেন্সটা একটু নির্ধারণ করছে যে এখানে বিগান পাস্ট টেন্স রয়েছে। যদি এর নিরিখে ধরি, এই ভার্বের নিরিখে ধরি, তাহলে এই দুটোর মধ্যে পাস্ট ফর্ম কোনটা? অবশ্যই লার্নড। এবার ঠিক একই ভাবে এই নিরিখে এখানকার পাস্ট ফর্ম কোনটা? ওয়াজ। তাহলে অবশ্যই অ্যানসারে কিন্তু সেই দুটোই আসবে। কিভাবে আসবে দেখছি এবার আমরা। দ্য ফার্স্ট থিং দ্যাট মেন লার্নড, প্রথম জিনিস যেটা মানুষ শিখেছিল। as soon as they began to study nature carefully, যখনই তারা প্রকৃতিকে যত্ন সহকারে স্টাডি করতে আরম্ভ করেছিল, অধ্যয়ন করতে আরম্ভ করেছিল। তাহলে যখন মানুষজন প্রথম জিনিস শিখেছিল তো এটা কি ছিল? তাহলে এটা পাস্ট টেন্স যদি হয় তো পাস্ট টেন্সে দেখো এখানে আরেকটা জিনিস আমরা বলতে পারি। এখানে শুধুমাত্র বি যদি বলি তাহলে সাবজেক্টটা কি এখানে সম্পূর্ণটা। তাহলে দ্য ফার্স্ট থিং দ্যাট মেন লার্ন, তারপরে বি হবে নাকি উইল বি হবে নাকি ওয়াজ হবে? লার্ন বি হবে না, এখানে ওয়াজ পাস্ট টেন্স রয়েছে, ওয়াজ হবে ওয়াজ। দ্যাট সাম ইভেন্টস, এবারে কি হবে? টুক প্লেস নাকি টেক প্লেস হবে? এবার এই পার্টটাতে দেখতে পাচ্ছি আমরা ইন রেগুলার অর্ডার। তাহলে প্রতিনিয়ত যদি কোনো ঘটনা ঘটে সেটা কি হয়? কোন টেন্স হয়? নিয়মিত ঘটে, প্রেজেন্ট টেন্স। তাহলে একটা তো প্রেজেন্ট বাদ চলে গেছে, তাহলে এটা কি হবে? টেক প্লেস ইন রেগুলার অর্ডার and that some causes always give rise to the same effects। অ্যান্সার হয়ে গেল। নেক্সট চলে আসবো আমরা fill in the blanks with appropriate article and preposition। এখানেও 3 নম্বর রয়েছে, আগেও 3 নম্বর। প্রথমে পড়ে নি, আফটার ড্যাশ ডেথ অফ নাদির শাহ। ড্যাশ, এটা তোমাদের টেস্ট পেপারে ড্যাশ নেই, ড্যাশ না থাকাতেও আমি কিন্তু দিয়েছি এখানে। 1747, on dash his officers named Ahmed Shah rose
সরি, এখানে অবশ্য একটা স্পেস ছিল, ভুলবশত লেখা হয়েছে ওটা। রোজ ড্যাশ পাওয়ার অ্যান্ড সাকসিডেড ইন এস্টাবলিশিং হিমসেলফ অ্যাজ রুলার অফ আফগানিস্তান। আচ্ছা, একটা তোমরা ফ্রিতে পেয়ে গেলে এখন। তাহলে কি হবে আফটার, কি হবে বলো দেখি? আফটার দ্য ডেথ অফ নাদির শাহ। এবার ইয়ারের আগে কি হয়? ইন 1747 অন অফ হিজ অফিসার্স। কি নামে অফিসার ছিল? আহমেদ শাহ। তাহলে অন অফ হিজ অফিসার্স নেম আহমেদ শাহ রোজ টু দ্য পাওয়ার, সরি রোজ টু পাওয়ার, দা নেই এখানে, rose to power and succeeded in establishing himself as ruler of Afghanistan. আচ্ছা, নেক্সট চলে আসি আমরা ডু অ্যাজ ডাইরেক্টেড। এই ডু অ্যাজ ডাইরেক্টেড এর মধ্যে কি থাকে? এখানে কিন্তু বিভিন্ন ধরনের গ্রামার থাকে। বিশেষ করে আমাদের দুটো গ্রামার অবশ্যই পাই আমরা এখানে, একটা হচ্ছে ভয়েস চেঞ্জ আর একটা ন্যারেশন চেঞ্জ। এছাড়া একটা ডিফারেন্ট গ্রামার থাকে। যেমন এখানে প্রথমটা যেটা রয়েছে এটা কিন্তু ওই ডিফারেন্টের মধ্যে আর কি। তারপরে দেখতে পাচ্ছি আমরা একটা ভয়েস চেঞ্জ রয়েছে, একটা ন্যারেশন চেঞ্জ রয়েছে। তাহলে প্রথমটা হচ্ছে as soon as he saw the police he ran away। আমরা সাধারণত as soon as দেখলে no sooner had দিয়ে শুরু করি। কিভাবে লিখি? no sooner had he seen the police than he ran away, অথবা অন্যভাবে করি no sooner did he see the police than he ran away। বাট এখানে একটু ডিফারেন্ট ওয়েতে বলা হয়েছে begin with hardly। এখানে বলে দিয়েছে যে হার্ডলি দিয়ে শুরু করো, সুতরাং আমরা গ্রামার as soon as দেখা মাত্রই কিন্তু no sooner দিয়ে শুরু করতে পারবো না। তাহলে কি করতে হবে? এখানে হার্ডলি দিয়ে শুরু করতে হবে। কি করেছো? as soon as। আচ্ছা, তাহলে হার্ডলি দিয়ে দেখো এখানে স্পষ্ট বলে দিয়েছে begin with hardly, মানে হার্ডলি শব্দটা দিয়ে শুরু করো। তাহলে হার্ডলি প্রথমে লিখতে হবে আমাদেরকে। হার্ডলি হ্যাড, কি আছে? হি হ্যাড থাকলে কি হবে? হ্যাভ ভার্ব থাকলে থার্ড ফর্ম হয় সিন। তাহলে হার্ডলি হ্যাড হি সিন দ্য পুলিশ, তারপরে হার্ডলি হোয়েন হয়, দেন হয় না। অ্যান্সার হয়ে গেল। দেখো কিভাবে হলো একটু বুঝো। আমাদের বলা হয়েছে এখানে হার্ডলি দিয়ে শুরু করো, একটু এদিকে দেখো, হার্ডলি দিয়ে শুরু করো, সুতরাং হার্ডলি দিয়ে শুরু করছি। তাহলে হার্ডলি হোয়েন হয়, হোয়েনটা কোথায় হবে? যেখানে কমা থাকছে সেই কমার জায়গাটায় কমাটাকে তুলে দিয়ে হোয়েন লিখতে হয়। বাকি নো সুনার হ্যাড এর মতোই। তাহলে যেমন করে আমরা নো সুনার হ্যাড দিয়ে শিখেছি ওই রকমই। তাহলে হার্ডলি হ্যাড হি, থার্ড ফর্ম ভার্বের সিন, কেন সিন দিলাম? যেহেতু এখানে হ্যাড আছে। তাহলে হার্ডলি হ্যাড হি সিন দ্য পুলিশ, এই কমাটাকে তুলে দিয়ে এবার হোয়েন করতে হলো। তাহলে হোয়েন হি র্যান অ্যাওয়ে, যা আছে হয়ে গেল। আচ্ছা, নেক্সট ভয়েস চেঞ্জ রয়েছে দ্য নেশন উইল অলওয়েজ রিমেম্বার দ্য স্যাক্রিফাইস অফ দ্য ফ্রিডম ফাইটার্স। তাহলে এখানে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমরা জেনে নেব প্রথমে যে এটা অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস। বলো। অবশ্যই এটা অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েস থাকলে কি হতো? অবশ্যই কোথাও একটা বিভার্ব থাকতো, বিভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকতে হতো, কিন্তু এরকম কিছু নেই এখানে। তাহলে সাবজেক্ট কোনটা রয়েছে? দা নেশন, এইটা হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, উইল রিমেম্বার এটা হচ্ছে আমাদের ভার্ব, অলওয়েজ অ্যাডভার্ব রয়েছে। এবার ভার্বের পরে অবজেক্ট রয়েছে। কি অবজেক্ট রয়েছে? দ্য স্যাক্রিফাইস অফ দ্য ফ্রিডম ফাইটার্স। ওটাকে আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে নেব রুলস অনুযায়ী। the sacrifice of the freedom fighters। আচ্ছা, তাহলে দেখো অবজেক্টকে সাবজেক্ট করে নিয়েছে অলরেডি। এরপরে মডাল ভার্ব থাকলে কি করতে হয় আমাদের? মডাল বি। তাহলে উইল আছে, এখন কি করব? উইল বি। তাহলে হওয়ার কথা হচ্ছে উইল বি
রিমেম্বার, তাহলে অবশ্যই এখানে একটা অ্যাডভার্ব রয়েছে, অ্যাডভার্বটাকে আমি ডিলিট করে নেব। তাহলে উইল অলওয়েজ বি রিমেম্বার্ড, উইল অলওয়েজ বি রিমেম্বার্ড বাই দ্য নেশন, বাই দ্য নেশন। এন অবশ্যই ক্যাপিটাল লেটারেই থাকবে। ফুল স্টপ। নেক্সট, এবারে ন্যারেশন চেঞ্জ রয়েছে। দ্য ডক্টর ইন দ্য হসপিটাল আস্কড মাই ফাদার হোয়াট হি। একটু এদিকে লক্ষ্য করবে যে এই হিটাকে অবশ্যই বলে দেওয়া হয়েছে ব্র্যাকেটের মধ্যে, দ্য ডক্টর হ্যাড টু ডু দেম, সরি দেন আছে, দেন। আচ্ছা, তোমরা এটা চেঞ্জ করতে পেরেছো কেউ? প্রথমত এটা ইনডাইরেক্ট স্পিচে রয়েছে, এটা ডাইরেক্ট স্পিচে নিয়ে যেতে হবে। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টটা একটু বেশি সহজ, আর ইনডাইরেক্ট থেকে যখন ডাইরেক্টে যাচ্ছে তখন একটু বেশি সমস্যায় পড়তে হয় হয়তো, কিন্তু তেমন কিছু সমস্যা নয়, যেরকম চেঞ্জ করা হয় ওগুলোই ঘুরে ঘুরে চলে যাব। প্রথমত দেখো এখানে আস্কড রয়েছে না, তাহলে আস্কড কখন করি আমরা? ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে যখন রিপোর্টেড স্পিচে তখন। তাহলে অবশ্যই এই রিপোর্টেড স্পিচটা ইন্টারোগেটিভ আছে বলেই তো এখানে ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে। আচ্ছা, তাহলে এই জায়গাটা অর্থাৎ আস্কড যেখানে করেছে এখানে নিশ্চয়ই কি ছিল অ্যাসার্টিভ সেন্টেন্সে? সেড টু। তাহলে আমরা সেটাই করব, সেড টু করব। তাহলে কি করতে হবে এখন? দা ডক্টর ইন দা হসপিটাল said to my father আচ্ছা, এবার কমা, ইনভার্টেড কমা শুরু হবে। তারপরে আমরা জানি যে ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে ডব্লিউএইচ ওয়ার্ডটাকে বসে নিতে হয়, তাহলে ডব্লিউএইচ ওয়ার্ডটা বসে নেওয়া হয়েছে, তাহলে এবার ডব্লিউএইচ ওয়ার্ডটাকে রেখে দিই। বাকি তোমরা এবার বলো আমাকে কি হবে। হট না, হট এর পরে অবশ্যই একটা অক্সিলারি আসবে, তারপরে সাবজেক্ট আসবে। তাহলে হোয়াট, এখানে দেখো এবার কি আছে, হ্যাড টু ডু আছে। আচ্ছা, দেন তো নাও হবে, বুঝতে পারছি, হ্যাড টু ডু আছে। তাহলে হ্যাড কি ছিল? এই জানি স্যার, বুঝতে পারছি না হ্যাড ছিল কি ছিল না। আচ্ছা, রিপোর্টিং ভার্বটা কি প্রেজেন্ট না পাস্ট? পাস্ট। তাহলে নিশ্চয় একেও পাস্ট করা হয়েছে, মানে প্রেজেন্টে ছিল। তাহলে প্রেজেন্টে যদি থাকে তো কি ছিল? আর এখানকার হিটাকে, হি হচ্ছে ডক্টর, মানে ডক্টর কাকে বলেছে? ডক্টর আমার বাবাকে বলেছিল। তার মানে এইটা হিটা এখন আই হবে। আচ্ছা, হি যদি আই হয়, আমি এদিকে লিখছি আপাতত। আচ্ছা, মনে মনে একটু ভেবে রাখো, হি হবে কি আই, যেহেতু ডক্টরকে বুঝিয়েছে। এবার হ্যাড রয়েছে পাস্ট টেন্সে, তাহলে হ্যাড এর প্রেজেন্টটা কি হবে? হ্যাড এর প্রেজেন্ট হ্যাভ বা হ্যাজ হবে। তাহলে আই এর পরে কি হ্যাভ হবে না হ্যাজ হবে? হ্যাভ হয়, তাহলে নিশ্চয়ই এখানে হ্যাভ ছিল। আচ্ছা, তাহলে হোয়াট হ্যাভ টু ডু নাও, বা সরি হোয়াট হ্যাভ আই টু ডু নাও, এটা কি হবে? থামো, লিখছি এক্ষুনি, এটা কি হবে? আচ্ছা, এখানে দেখো আপাতত যে এই যে এটা হ্যাভ হচ্ছে, তো হ্যাভ এর পরে কি কোনো ভার্ব রয়েছে এক্সট্রা? কোনো পার্টিসিপল ফর্ম রয়েছে? ভার্ব আছে? হ্যাভ এর পরে কোনো পাস্ট পার্টিসিপল ফর্ম আছে? ভার্ব আছে? যে কোনো ভার্ব নেই। যখন শুধুমাত্র ওই হ্যাভ ভার্বটা আলাদা হয়ে থাকবে, ওর সাথে কোনো রকমের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে না, তখন ডু ভার্বের হেল্প নিতে হয় প্রশ্ন করার জন্য। তাহলে এখন অবশ্যই এখানে ডু লাগবে আমাদেরকে। তাহলে হোয়াট ডু আই হ্যাভ টু ডু নাও, এবার অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, এই জায়গাটায় একটু হয়তো তোমাদের সমস্যা হতে পারে। তোমরা কি করছো এখানে, যে হোয়াট হ্যাভ আই টু ডু নাও, এই জায়গাটা একটু খেয়াল রাখবা। তাহলে হোয়াট ডু আই হ্যাভ টু ডু নাও, এটা শুধুমাত্র প্রশ্ন করার জন্য হয়েছে। একে যখন আবার অ্যাসার্টিভে নিয়ে যাবে তখন ডুটা আর থাকবে না। নেক্সট চলে আসি আমরা ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে। তাহলে ফ্রেজাল ভার্বে কত নম্বর থাকে? অন ইনটু
3 সঠিক করে লিখতে পারলে তবে 3টে নাম্বার পাওয়া যাবে ফ্রিতে। হ্যাঁ অবশ্যই অবশ্যই ফ্রিতেই পাওয়া যাবে সঠিক করে লিখতে পারলে। ওয়্যার রয়েছে, অবশ্য ভার্বের ফর্ম যেভাবে রয়েছে সেভাবে আমি লিখলাম, সেন্টেন্সটা না লিখে। সেন্টেন্সটা কি রয়েছে পড়ো তো কেউ? আচ্ছা আমি পড়ে নিচ্ছি। আচ্ছা সেন্টেন্সটা একটু দেখে নাও। প্লিজ ওয়্যার ইওর ক্যাপ বিফোর গোয়িং আউট ইন দ্য সান। রোদ্রে যাওয়ার আগে তুমি তোমার টুপিটা অনুগ্রহ করে পরে নাও। তাহলে এখানে ওয়্যার শব্দটা অবশ্যই প্রেজেন্ট ফর্মে রয়েছে। তাহলে ওয়্যার কি হবে? এখানে কিন্তু ভার্ব দেওয়া রয়েছে আমাদের লিস্ট থেকে, যেটা হবে সেটা হচ্ছে পুট অন। এটা হবে পুট অন। পুট অন মানে হচ্ছে পরিধান করা, ওয়্যার। নেক্সট নাম্বার 2, দ্য ওয়েল্ডিং মেশিন সাডেনলি বিকেম ইনঅ্যাক্টিভ। হঠাৎ করে ওয়েল্ডিং মেশিনটা কাজ করা বন্ধ করে দিয়েছে, খারাপ হয়ে গেছে। তাহলে ইনঅ্যাক্টিভ কাজ করা বন্ধ করে দেওয়া, এই ফ্রেজাল ভার্বটা হচ্ছে লিভ অফ, কিন্তু এখানে যেহেতু বিকেম রয়েছে তাই আমাদেরকে কিন্তু ওখানে লিখতে হবে কি লেফট অফ। অবশ্যই এটাকে কি করতে হবে? লেফট অফ করতে হবে। আমি নিচে লিখে দিচ্ছি বা উপরে LEFT, লেফট অফ। ভুল করলে কিন্তু নম্বর কমে যাবে। নেক্সট 3 নাম্বারটা একটু বোঝার বিষয় আছে। সার্চ ফর। আমরা জানি যে সার্চ ফর এর ফ্রেজাল ভার্ব লুক ফর, বাট এখানে কিন্তু লুক ফর নেই। লুক ফর নেই কেন? অবশ্যই এই সেন্টেন্সটা পড়লেই বোঝা যাবে যে এখানে কেন লুক ফর শব্দটা দেওয়া হয়নি। উই হ্যাভ টু সার্চ ফর দ্য রিয়েল কজ অফ দিস ডিবেকল। আচ্ছা এই যে সার্চ ফর রয়েছে, এই সার্চ ফরে এখানে কিন্তু লুক ফর দেওয়া নেই। তাহলে কি লুক ফর ছাড়া হবে না? অবশ্যই আরেকটা হচ্ছে খোঁজ করা, তন্ন তন্ন করে খোঁজ করা, সেটা হচ্ছে লুক ইনটু। তাহলে এখানে সার্চ ফর রয়েছে যেহেতু, তাই আমাদেরকে কি করতে হবে? কোন রকমের ভার্ব চেঞ্জ করতে, সরি ভার্বের ফর্ম চেঞ্জ করতে হবে না, শুধু লুক ইনটু, লুক ইন নয়, লুক ইনটু হবে এটা। তাহলে এইভাবে যদি আমরা কমপ্লিট করতে পারি তাহলে কিন্তু আমরা 15টা, সরি এখানে 12টা নম্বর রয়েছে, 12টা নম্বর পেয়ে যাব যদি পারি। আশা করি অবশ্যই বুঝবে, বুঝে করবা, এগুলো না বুঝে লাভ নাই কিছু।